আমি এখন এই এই x অ্যাক্সিস এর উপর আমি যদি কিছু রেখা নেই, যে আমি কিছু এরকম অনেকগুলো আমি একটা রেখা নিলাম, কয়েকটা কি নিলাম, রেখা নিলাম, কয়েকটা কি নিলাম, রেখা নিলাম। তো বিষয়টা হচ্ছে তাহলে এই যে রেখা, প্রত্যেকটা সরল রেখা আমার x অক্ষের ঘনত্বের দিকের সাথে কি করছে, একটা করে কোণ উৎপন্ন করছে। কি করছে? কোণ উৎপন্ন করছে। এই কোণ, এখন প্রত্যেকটা কোণের মান কত কত, প্রত্যেকটা কোণের মান কত কত। যদিও আমাদের এখানে রেখাগুলো টানার সময় আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোণের মান একই হয় নাই, তারপরে আমরা কিছু জিনিস একটু কনসিডার করার চেষ্টা করব। আমি যদি রেখাটা মুছে দেওয়ার চেষ্টা করি, তো আমি দেখতে পাই যে এই যে রেখাগুলো আছে, প্রত্যেকটা যে সরলরেখাগুলো আছে, এই সরলরেখাগুলো সবাই দেখা যায় একে অপরের, সবাই এখানে আমি যদি ধরি যে এরা সমান্তরালে থাকে। কিসে থাকে? সমান্তরালে। অর্থাৎ এই যে রেখাগুলো আমি ধরলাম একটা x অ্যাক্সিসের সাথে এই রেখাগুলো সবাই কি করছে, সমান্তরাল অবস্থান করতেছে। তার মানে x অ্যাক্সিসের উপরে আমার সমান্তরাল সরলরেখাগুলো যে কোণটা উৎপন্ন করবে, প্রত্যেকে সবাই একই কোণ উৎপন্ন করে। সবাই কি করে? একই কোণ। অর্থাৎ এ যদি থিটা কোণ উৎপন্ন করে, এ যদি তার সমান্তরাল রেখা হয়, এও থিটা কোণ উৎপন্ন করবে, এও থিটা কোণ উৎপন্ন করবে, এও কি করবে? থিটা কোণ উৎপন্ন করবে। তো থিটা কোণ উৎপন্ন হওয়ার জন্য x অক্ষের ঘনত্বের দিকের সাথে এ যদি আমার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থিটা হয়, তাহলে এও কি হবে? আমার ট্যান থিটা হবে। এও কি লিখবো আমরা? ট্যান থিটা লিখবো। একেও কি লিখতে পারি? আমরা ট্যান থিটা লিখতে পারি। তো ট্যান থিটা মানেই আমরা কি বলতে পারি? ঢাল। আমরা দেখে আসলাম যে ট্যান থিটাকে কি বলতেছিলাম আমরা? ঢাল বলতেছিলাম। কি বলতেছিলাম? ঢাল। তার মানে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে x অ্যাক্সিস এর উপর অবস্থিত পরস্পর সমান্তরাল রেখাগুলা আমার সবাই কি করে? সমান কোণ উৎপন্ন করে। এবং সমান কোণ উৎপন্ন করার জন্য তাদের প্রত্যেকটা দ্বারা উৎপন্ন আমার ঢালের মান কি থাকে? সমান থাকে। আমরা প্রত্যেকেরই কি দেখতেছি? আমরা ঢালের মানটাও কি আছে? আমাদের সমান আছে। ওকে, এরপর আমরা যদি আরেকটা বিষয় বোঝার চেষ্টা করি, যে আমি বিষয় দিই একটু, আমরা x অ্যাক্সিস y অ্যাক্সিস নিলাম, নেওয়ার পর এখানে আমি একটা সরলরেখা নিলাম। তো এই সরলরেখা এখানে একটা কোণ উৎপন্ন করব, সেটা হচ্ছে আমি বললাম যে এটা থিটা কোণ। তো আমার এই সরলরেখার উপরে স্থিত মানে উপরে অবস্থিত যে কোনো আপনি বিন্দু যদি কল্পনা করেন, তো এই বিন্দু আমি বললাম যে এটা হচ্ছে a বিন্দু, এই বিন্দুটাকে আমি বললাম হচ্ছে b বিন্দু। তো আমার এই বিন্দুতে ঢালের মান কি হবে, এই b বিন্দুতে ঢালের মান কি হবে, সেটা আমরা কিভাবে দেখব বা কিভাবে নির্ণয় করব বা কি আসে। তখন আমরা কি করব, যে আমার এই যে সরলরেখা যেটা যার a বিন্দুর মধ্যে আছে, তার এখানে কি করব, আমরা x অক্ষের সমান্তরালে একটা কি করব, রেখা টেনে দেব। আবার এখানে b বিন্দুতে কি করব, আমরা x অক্ষের সমান্তরালে একটা রেখা টেনে দেব। এখন যদি আমি দেখি a বিন্দুতেও একটা আমার কি হচ্ছে, কোণ উৎপন্ন হচ্ছে, এবং b বিন্দুতেও একটা আমার কি হচ্ছে, কোণ উৎপন্ন হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এই কোণের মান কত, এখানে যে কোণটা উৎপন্ন করছে এই কোণটার মান কত, বা এই কোণের মান কত। তা আমরা বলি যে এখানে যে কোণের মানটা যতটুকু উৎপন্ন হয়েছে, এখানেও কোণের মানটা একই আছে। অর্থাৎ এটাও যদি থিটা কোণ হয়, তাহলে এই বিন্দুতে এখানেও থিটা কোণ উৎপন্ন হয়েছে, এখানেও থিটা কোণ উৎপন্ন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে একই সরলরেখার উপর অবস্থিত যে বিন্দুগুলো আছে, তারা সবাই x অক্ষের সাথে সমান পরিমাণে একই মানের কোণ উৎপন্ন করতেছে। কেন? কারণ হচ্ছে সরলরেখা আমার দিক পরিবর্তন করে না, কারণ এখানকার প্রত্যেকটা বিন্দু একই দিকে অবস্থান করতেছে, যার কারণে প্রত্যেকটা বিন্দু যে কোণটা উৎপন্ন করে x অক্ষের সঙ্গে, সেটা মানটা হচ্ছে সমান। অর্থাৎ এখানকার আমার কোণের মান বের করা এবং এই জায়গার কোণের মান বের করা হচ্ছে আমাদের একই কথা। তো এটা যদি আমার থিটা কোণ হয়, এটাও কি হবে? থিটা কোণ। এটাও কি হবে? থিটা কোণ। যদি এখন এটা থিটা কোণের জন্য, তাহলে এর ঢাল হবে কি? ট্যান থিটা। a বিন্দুর জন্য কি ঢাল হবে? কি? ট্যান থিটা। এবং b বিন্দুর জন্য ঢাল হবে কি? ট্যান থিটা। তার মানে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে সরলরেখার ঢাল, অর্থাৎ এখানে অর্থাৎ সরলরেখার মধ্যে এই বিন্দুটার মধ্যে ঢাল ট্যান থিটা, এই বিন্দুতে দেখতেছি আমরা ঢাল ট্যান থিটা, এবং বি বিন্দুতেও ঢাল দেখলাম আমরা ট্যান থিটা। কারণ সরলরেখা দিক পরিবর্তন করে না, আমার সরলরেখার মধ্যে প্রত্যেকটা বিন্দু একই রেখার মধ্যে একই সমতলে অবস্থান করতেছে, যার কারণে আমার তারা সমান কোণ উৎপন্ন করে। তো এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে আমার সরলরেখা যে ঢাল উৎপন্ন করে, সেই ঢালের মান সর্বদা ধ্রুবক থাকে। কি থাকে? ধ্রুবক থাকে। অর্থাৎ সরলরেখায় ঢালের মান কি থাকে? ধ্রুব থাকে। সরলরেখায় ঢালের মান কি থাকে? ধ্রুব থাকে। সরলরেখায় ঢালের মান বা ঢালের মান বলেন বা ঢাল যাই বলেন, ঢালের মানটা কি হবে? আমাদের ধ্রুব থাকবে। কি থাকবে? ধ্রুব থাকবে। কারণ সব জায়গায় কি দেখতে পাচ্ছি, আমার একই ঢাল উৎপন্ন হচ্ছে, সো আমার ঢালের মানটা কি থাকে? আমাদের ধ্রুব থাকে।
সরলরেখার ঢালের মান ধ্রুব। তার আগে আমরা দেখে আসলাম যে আমাদের একই অক্ষের উপর অবস্থিত যে যদি পরস্পর সমান্তরাল রেখা হয় তারা কি করে সমান কোণ উৎপন্ন করে, যার কারণে আমাদের সমান ঢাল উৎপন্ন হয়। এবং সেটা থেকে আমরা বিপরীতভাবেও বলতে পারি, যদি সমান ঢাল হয় দুইটা রেখা দ্বারা যদি পরস্পর কি হয় সমান পরিমাণে ঢাল উৎপন্ন করে, তখন রেখা দুটাকে আমরা পরস্পর কি বলতে পারি, আমরা সমান্তরাল বলতে পারি। কি বলতে পারি? সমান্তরাল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরলরেখায় ঢালের মানটা সবসময় কি থাকে? ধ্রুব থাকে। এটা একদম সর্বদা সবসময় প্রযোজ্য। সরলরেখায় ঢাল ধ্রুব থাকে, কখনো চেঞ্জ হবে না। একটু মিশিয়ে দিই। তো এখন যে আমার এই যে এটা যদি ও বিন্দু মূল বিন্দু 0 0 পয়েন্ট, অর্থাৎ x অ্যাক্সিসেও 0 y অ্যাক্সিসেও 0, তো এটা হচ্ছে আমি ধরলাম যে এই রেখাটা হচ্ছে আমাদের ও এ রেখা। কি রেখা? ও এ রেখা। তো ও এ রেখা, তো আমি এখানে যে কোনো একটা বিন্দু আমি এখানে ধরলাম যে বি একটা বিন্দু। কি বিন্দু ধরলাম? বি একটা বিন্দু। তো বি বিন্দু অথবা আর এখানে আমি ধরলাম একটা হচ্ছে কি সি বিন্দু। কি বিন্দু? সি বিন্দু। তো আমার এই যে ঢাল বলতে আসলে আমরা যদি আরো বলতে চাই, তো ঢাল বলতে আসলে পরিবর্তন, ঢাল বলতে আসলে বোঝানো হয় আমাদের পরিবর্তনের হার। ঢাল বলতে আসলে কি বোঝানো হয়? পরিবর্তনের হার। ঢাল বলতে কি বোঝানো হয়? পরিবর্তনের হার বোঝানো হয়। তো আমার এখানে যে বি বিন্দু এবং সি বিন্দু, আমি দেখলাম যে বি বিন্দুতে যদি আমি x অক্ষের সমান্তরালে যদি আমি রেখা নেই, x অক্ষের কি করি সমান্তরালে যদি রেখা নেই, এবং এ পাশে আমার হচ্ছে এই যে সি বিন্দুতে x অক্ষের সমান্তরালে রেখা নিলাম এবং বি বিন্দু থেকে এই রেখার উপর কি করলাম লম্ব টানলাম, তখন আমার এই জায়গাটা কি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হইল। কি হলো? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ থেকে আমরা জানি যে tan এর মান, কার মান? tan এর মান আমরা কি বলতে পারি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তো এইখানে এটা ছিল আমার লম্ব, এটা কি ছিল আমার লম্ব, আর এটা হচ্ছে কি আমাদের ভূমি। তো এই যে ভূমি, এটা হচ্ছে কোণ বরাবর, x অ্যাক্সিস বরাবর, কোণ বরাবর x অ্যাক্সিস বরাবর, আর লম্বটা হচ্ছে কি আমাদের y অ্যাক্সিস বরাবর। তো বিষয়টা হচ্ছে এই যে ভূমির আমার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আগে একটা বিন্দুতে ছিলাম, তারপর কি ধীরে 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 এই পাশে বৃদ্ধি পাচ্ছে, মানে আমরা বৃদ্ধি করাচ্ছি, অর্থাৎ x অক্ষের পরিবর্তন হচ্ছে, আবার আমাদের y অক্ষেরও কি হচ্ছে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে এই বিন্দুতে, মানে y অক্ষের মানেরও আমাদের পরিবর্তন হচ্ছে। তো আমার লম্ব y, এই যে আমার লম্বের যে পরিবর্তন মানে y অক্ষের যে পরিবর্তন, সেটাকে বলতে পারি আমরা ডেল্টা y। কি বলতে পারি আমরা? ডেল্টা y। এবং আমাদের এই যে ভূমির এই পাশে যে আমরা x অক্ষ বরাবর যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, একে বলতে পারি আমরা ডেল্টা x। তো আমার এই যে tan এখানে কি উৎপন্ন করছিল, আমাদের কোণ উৎপন্ন করছিল। কি কোণ? আমাদের থিটা কোণ উৎপন্ন করছিল। আমি যদি বলি tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, এখানে আমি পরিবর্তনটা হচ্ছে আমরা দেখলাম যে লম্ব বরাবর হচ্ছে y অক্ষের পরিবর্তন এবং হচ্ছে ভূমি বরাবর হচ্ছে আমাদের x অক্ষের পরিবর্তন। তো tan থিটাকে আমরা কি বলতে পারি? আমরা ঢাল বলতে পারি। কি বলি? আমরা ঢাল বলি। tan থিটা মানে ঢাল। তো ঢাল সমান আমরা এখানে বলতে পারি ডেল y বাই ডেল x, অর্থাৎ y অক্ষের পরিবর্তন এবং x অক্ষের পরিবর্তনের যে অনুপাত, তাকে আমরা কি বলতে পারি? ঢাল বলতে পারি। ওকে।